পাবলিক আছে যারা শীতের মতো গোসলই করে না। শুক্রবার আজকে তাদের গোসলের কথা মনেই পড়ে না যে আজকে শুক্রবার পবিত্র হয়ে মসজিদে যায় না, ওই গায়ে পারফিউম ইত্র মেখে মসজিদে চলে যাবে। অপরকে বলবে কিরে তোর গায়ে থেকে গন্ধ আসছে কেন, তুই গোসল করিস নি কেন, তুই গোসল করিস নাই কেন, তুই পারফিউম লাগাস না কেন। নিজে গোসল করিস নাই সেটা বলবে না, অপরে গোসল করিস না সেটা নিয়ে তার মাথা ব্যথা। কিছু কিছু পিচ্ছি পাবলিক তারা শুধু মসজিদে বিরিয়ানি আর মিষ্টি খাওয়া লোভে যায়। শুক্রবার নামাজ শেষে ওই মসজিদে মিষ্টি দেবে, মসজিদে বিরিয়ানি দেবে, এই লোভে তারা যায়। আবার মসজিদে যে কোনো লোক মিলাদ পড়ানোর জন্য মিষ্টি বিরিয়ানি দিবে, ভাই তাদের ভাগ্যে বিরিয়ানি মিষ্টি জোটে না। বাঙালিরা মসজিদের ভিতরে একবার যদি কোনো রকম খাবার বিরিয়ানি পায় বা ইফতার পায়, সেটা ফুটে লুটে ফুটে খাবে যেন ওটা বিয়ে বাড়ি। আবার অনেক পাবলিক তো বলবে যে নামাজ পড়ার সময় তুই পাত দিলি কেন, তুই এটা করলি কেন, অজু তোর ভেঙে তোর নামাজ হয়েছে, অথচ নিজে ভূত করে এমন তোমার একটা পাত দিলি, তার কোনো চিন্তা নেই। অপরে কি করছে সেটা নিয়ে চিন্তা। আবার কিছু কিছু লোক তো ঘুমিয়ে থাকবে, ঘুমোতে ঘুমোতে নামাজ পড়ার সময় শেষ হবে, মা এখান থেকে ডাকতে 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 তাদের ঘুম ভাঙে না, তারা কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকে। আবার কিছু লোক তো মসজিদের ভিতর নামাজ শেষে ঘুমিয়ে থাকে। আবার মসজিদে দান করার সময় 20 টাকা দেবে, তার মধ্যে 5 টাকা দিয়ে 15 টাকা ব্যাক করে নেবে। ভাই এটা কি দান? যেদিন আমার হাতে টাকা পয়সা থাকবে সেদিন ভাবি যে একটু দান করবো, সেদিন একজনকে খুঁজে পাবো না দান করার জন্য। যেদিন আমার হাতে টাকা পয়সা থাকবে না সেদিনকে দেখবো এ নিতে আসছে ও নিতে আসছে। মসজিদে ঠিক একই ব্যাপার হয়, মসজিদে শুক্রবার টাকা থাকলে মসজিদে দান করবো সেটা আলাদা ব্যাপার, কিন্তু মসজিদের বাইরে একজনকে খুঁজে পাবো না দান করার সময়। আর যেদিন টাকা না থাকবে সেদিন দেখবো হাজার লোক এখানে বসে বসে দান নেওয়া। ভাই ওযু করার সময় তো আলাদাই লজিক, একজন বসে ধাত করে তাদের অজু হয়ে যায়, আরেকজন বসে ধাত করে তাদের অজু হয়ে যায়। আরেকজন মানুষ বসে অজু করছে, ও মানুষকে এভাবে হাতে হাত রেখে বলছে ভাই তোমার অজু শেষ হয়নি, অজু হয়েছে, বসো এখানে আমি বসবো। মানে কি ভাই? অজুটাও শান্তি মতো তারা করতে পারে না। বাঙালিদের মসজিদে সিঁড়ির মধ্যে প্রত্যেকটা সিঁড়ির ধাপে ধাপে জুতো থাকবে, এই থেকে ওই কোনায় জুতো লাইন বাই লাইন সাজানো থাকবে, না ওটা জুতোর দোকান।